অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন রূপা জেলে দীপার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু দীপা পরিষ্কার জানিয়ে দেয় সে কারো সঙ্গে দেখা করতে চায় না। কুন্তলা এইদিকে সেনগুপ্ত বাড়িতে আসে আর বলে আমার ছেলে তো এখানেই মারা গিয়েছিল, আমার ছেলের আত্মাও এখানেই রয়েছে। উর্মিকে বলে আমার ছেলে যেখানে মারা গিয়েছিল সেই ঘরে আমাকে নিয়ে যাবে। তারপরে উর্মিকে একা ব্রেন ওয়াশ করতে শুরু করে আর বলে দীপা তো চলে গেছে, এবার সবকিছু তোমার হবে, আর সেটা ধরে রাখার জন্য এই ওষুধটা সূর্যকে প্রতিদিন খাবারের সঙ্গে দেবে। উর্মি কায়দা করে সূর্যর খাবার নিজের হাতে বানায়, তারপরে সূর্যকে সেই খাবারটা খাইয়ে দেয়া আর তার সঙ্গে ওষুধটাও। সূর্য আস্তে আস্তে সবকিছু ভুলতে শুরু করে, জয়কে চিনতে পারে না, কখনো আবার সোনাকে চিনতে পারে না। সূর্যর ওষুধ শেষ হয়ে যাওয়ার পরে কুন্তলা আবারও উর্মিকে ওষুধ দেওয়ার জন্য সেনগুপ্ত বাড়িতে আসে। তখন রূপা এসে বলে বাবা তোমাদের সবাইকে ছেড়ে চলে গিয়ে আমি অনেক বড় ভুল করেছি। তখন সূর্য রূপাকে চিনতে পারে না, অথচ কুন্তলাকে চিনতে পারছে। সেটা দেখে রূপা বলে তোমরা সবাই এখন আমাকে ভুলে গেলে। মাথা গরম করে কুন্তলাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। তখনই সুযোগ বুঝে উর্মি রূপাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া। সঙ্গে সোনাও রূপাকে বলে এই বাড়িতে কোনোদিনও ফিরে না আসতে। যাওয়ার সময় রূপা বলে আমি চলে যাচ্ছি, তবে তোমাদের সবাইকে আমি দেখে নেব, আমি দেখব তোমরা তোমাদের ব্যবসা কত বড় করতে পারো। অন্যদিকে দীপার সঙ্গে সেই পুলিশ অফিসার দেখা করতে আসে। দীপাকে বলে আমি জানি, আমি খবর নিয়েছি আপনি যাকে খুন করেছেন সে মানুষটা মোটেও ভালো ছিল না। দীপা জিজ্ঞেস করে আপনি কি চাইছেন? তখন সেই পুলিশ অফিসার বলে আমার চাকরিটা চলে গেছে, আমার হার্টে ফুটো ধরা পড়েছে, আমি চাই আপনি কারোর জন্যই নিজের জীবনটা শেষ করে দেবেন না। এইভাবে কেটে গেছে অনেক বছর। তারপরে রূপা আবারও তার মায়ের সঙ্গে জেলে দেখা করতে আসে। তখন জানতে পারে তার মায়ের জেল থেকে ছুটি হয়ে গেছে। অন্যদিকে সেনগুপ্ত বাড়ির ব্যবসার অবস্থা খুবই খারাপ, সেই জন্য টেন্ডার পেতে সবাইকে দিল্লি যেতে হবে। পালক একবার বলে যদি দীপা ফিরে আসতো তাহলে হয়তো ভাই সুস্থ হয়ে যেত। তখন উর্মি বলে দিদি খুনের আসামি, ওর অনেক বছর জেল হয়েছে, ও কোনোদিনও ছাড়া পাবে না। একই টেন্ডারের জন্য মিটিং করতে দীপা ও দিল্লিতে আসে। সেখানে অবিনাশ দীপাকে বলে সেনগুপ্ত পরিবারের ব্যবসার অবস্থা খুবই খারাপ, সেই জন্য টেন্ডার পেতে ওরাও দিল্লিতে আসছে। সেনগুপ্ত পরিবারের সবাই দিল্লি পৌঁছে যায়। সেখানে সোনা জানায় যত বছর সে বাঁচবে বিধবার নিয়ম পালন করবে। এইদিকে রূপা কৃষ্ণকে ফোন করে জানায় সে কলকাতায় আছে। তখন কৃষ্ণ বলে তুমি অন্য কারোর শাস্তি আমাকে দিয়েছ। মিটিং অ্যাটেন্ড করতে সবাই চলে যায়। উর্মি আর সোনা বাড়িতে থাকে। উর্মি একবার ভাবে দাদাইকে একা ছাড়াটা কি আমার ঠিক হলো? অবিনাশ এইদিকে দীপাকে একটা ফুলের তোড়া এনে দিয়ে বলে আজকের আপনার সঙ্গে আপনার ডাক্তার বাবুর দেখা হতে চলেছে। দীপা ভাবে যতই ভাবে ওদের থেকে অনেক দূরে চলে যাব ততই যেন ওদের কাছে চলে আসি। এইদিকে মিটিং অ্যাটেন্ড করতে রূপাও সেখানে চলে আসে। রূপা ভাবে যেভাবেই হোক সেনগুপ্তকে আমি আজকেরও হারিয়ে দেব। এরপরে কুন্তলা উর্মির সঙ্গে দেখা করলে উর্মি জিজ্ঞেস করে আপনি এখানেও চলে এসেছেন? তখন কুন্তলা বলে এখানে আরও একজন এসেছে। দীপা তোমার সাম্রাজ্য কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যাবে, সূর্যর ছায়া হয়ে ঘুরতে হবে তোমাকে। মিটিংয়ে এসে রূপাকে দেখে চমকে গিয়ে জিজ্ঞেস করে তুই এখানে? তখন রূপা বলে তোমাদের হাত থেকে আজকেও টেন্ডারটা ছিনিয়ে নিতে এসেছি। সূর্য রূপাকে বলে টেন্ডারটা আজকে আমরা পাবো, আপনি পাবেন না। তখন রূপা অবাক হয়ে যায় যে বাবা আজকেরও আমার সাথে এইভাবেই কথা বলছে। একটু পরে মিটি দীপাও চলে আসে। দীপাকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে যায়। উর্মি বুঝতে পারে তাহলে দিদি জেল থেকে ছাড়া পেয়ে গেছে। সূর্য বলে গুড মর্নিং ম্যাম। তখন দীপা ভাবে ডাক্তার বাবু কি আমার উপরে অভিমান করেছেন? বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।